আমি মিডিয়ার মাধ্যমে হইয়ার অনুরোধ করিয়ার সোনা ভাই হজ গিয়া তোমার বউ ভিটিও না। হয় বেটা খেজি দিছে লাত তার বউরে দুড়ুম করি হাসিও না। এর বাদে অ্যাম্বুলেন্সে হসপিটাল বাদে জিকার করলা যে বেঠিরে কিতাবে আবার বলে দোয়া করো। আইজ হজুয়া ভাই একটা মারিয়া বলা ঠান্ডা হয়েছে। হয় বাড়ি তৈলে তো আই সিরিয়াল কতটা সক্ষা জেলা হয় লাইট ও লাঠি দিয়েও নো আজি ও এরা হাজি বুধবার আমার বুধুরগান আসিও না আরেক মোল্লা কইব আনি রাত 2:30 3টার সময় যদি আসো নাই ডাট্টা হইতাই পাথো না। হয় রাত 3টাও নাই তবে শুক্র হইয়া হয় 3:21 এই সময় আমার মেইন ওয়াজ রয়েছে 40 বেঠির আখলা বইতো। এর কারণে বাইরে জোয়ান এই নাই বানি আইন নাতে ফজর নিতাম কি হয় না ওলা বাঠে কইলাম আইতরা না হয় ওই তো না ইটা ভাড়া যায়। হয় আল্লাহ অক্টোবর ধরে মোল্লা সালাদ ওটা লাগে কত মোল্লাইন ডাক্ত যাব রাত 9-10টায় বালিশও মাথা ঘুম লাগেন না। আর নজরুল্লাহ খালি দুমা উড়া তোমার জ্বলা দিয়ে কিতা করতে হয়। হ্যাঁ ইজ্জতর মালিক আল্লাহ নয় বেইজ্জতর মালিক আল্লাহ। আল্লাহর গরো দরিয়া দোয়া করি আইছে কইছি আল্লাহ জীবনে আমারে মাইক তো নিলাম মাইও না আইজ কইয়া বেইজ্জত করিও না। আর যদি বেইজ্জত করিলাও তে লগে লগে তুলি লইও। কারণ হিতা জায়গার দোয়া করলে মিস নাই। বারবার আমি রুকলে এমনই চমা খাইলাম হজরে আসদ বেশি সময় ভাড়া যায় না কিন্তু চক্কর গড়িতে রুকলে মনি চুমা খাওয়া যায়। ইব্রাহিম মুসল্লার চুমা খাওয়া যায়। ইটা হইল মকবুল জায়গা হল ভাই। হজরতে লোকমানে 3 নম্বর বছর আইয়া জানাইলাম আগ আমার বন্ধু বান্ধবে অপেক্ষা কতরা যদি ইজাজত দেও তাহলে আমি হজ যাইতাম। মার মনে আইল 2 বছর বন করছি এবারও যদি বন করিতে ভুয়াই সহিল করবো হইলা ওই আল্লাহর হাওলা রেডি করো হবইতা বলে মা আপনি বেমার বলে দোয়া করিও আল্লাহ আমার মায়া করবা। বাইরে জোয়ান আল্লাহর লীলা দেখো হজরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইছেন ফর্ম ফিল আপ হয়ে যায় সব রেডি হয়ে যায়। হজ যাবার 2-3 দিন আগে তলে হজরতে লোকমানের মা জমিনওয়ালা বেমার হরছয়। এখন মাতা জমিনও তোলা সম্ভব হয় না যদি জাদুয়ে পানি মুখ দেইতে পানি খাইতা নতুবা না। হজরতে লোকমান উভয় সংকট অবসর দেবা মৌলা এদিকে আমি তোমার বাড়ি যাইতাম আমার মা ইজাজত দিছেন এদিকে আমার মা বেমার এখন যদি মারে চাই তোমার বাড়ি যাওয়া বন্ধ করতাম আর যদি মারে চাই না তোমার বাড়ি যাইতাম। মনে মনে হজরতে লোকমানে সিদ্ধান্ত নিশ্চয় নাই আল্লাহ আমি তোমার বাড়ি যাইতাম নাই আমার মারে তৈ আমি যাইতাম নাই। আমার মায়ে জমিল পানি ডালিয়া খাবারই পরিমাণ হবদ নাই। হজরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইছেন আমার ক্যান্সেল হয়ে গেছে মা বেমার। তারা গালাগালি করলা কইলা বন্ধু লোকমান তোমার কারণে 2 বছর আমরা ক্যান্সেল করলাম এই বছরও তুমি আমরা রে বেইমানি করলাই যতদিন জমিল বাসিমো তুমি লোকমানের লগে আমরার কোনো সম্পর্ক থাকবে না। হজরতে লোকমানে জানাইলা ভাই সম্পর্ক রাখলে রাখো কোনো বেড়া নাই। আমার মা মরণাপন্ন অবস্থায় আমার মারে তুই আমি বার হইতাম নাই তারা সরিয়া যায় টাইমে আপনার হাজিও ফল হজ যায়। হজরতে লোকমানের মা গুমজের সময় তা হয় হজরতে লোকমানে একবার মার ভাই চাই একবার আফসোস করেন মা গো তুমি আমার পারমিশন দিলা আমার বন্ধু বান্ধব হজ গেলা তোমারে তুই আমি যাইতাম পারছি না কি করম। মারে হলেন না 4-6 দিন বাদে মার সামাইল আরাম হয়েছে। হঠাৎ মায়ে জানাইলা ও বাবা লোকমান তোমার সফর যাওয়ার সময় আবো আইসে নানি বলে মা গো আমার হজ যাবার সময় মিস হয়ে গেছে। বলে বাবা রে তুমি কোন কারণে গেলাই না? বলে মা গো তুমি জমিন এমন বেমার তোমারে বেমার তো আমি গেছি না আমি হজ যাওয়া ক্যান্সেল করে লাইছি তোমার খেদমতর কারণে। ওই সময় লোকমানের মায় জমিন তলে 2 হাত তুলিয়া দোয়া করেন রে মৌলা আমার জাদুমণি তোমার বাড়ি যাওয়া বন্ধ করিলেই। ও মাহবুব আমি লোকমানের মায় দোয়া করি আর
আমার জাদু আমার খেদমতর কারণে তোমার বাড়ি যাওয়া বন্ধ করছে সালাফি আহসানি তাকওয়িম এই জমিনও আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ ইনসান যারা আছেন এর দাম জমিনও আছে অন্ধকার কবরও থাকবো না আজি সাহেব অন্য আয়ুক আপনার আর গাঁও গত বছর আমরা একলগে আমার হাজি সাহেব 407 নম্বর বিল্ডিং গো মক্কা শরীফ আর আমি আসলাম 426 ওগুলা খুনাখুনি বুঝাইছেন এর বাদেও মুলাকাত হয়েছে উপস্থিত হাজিরিন আল্লাহ জমিনত দুই জাত বানাইছেন তান ইবাদতের জন্য এক জাতের নাম হইল জিল্লাত অপর জাতের নাম হইল ইনসান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জমিন আল্লাহ দুই জাত বানাইলা এক জাতের নাম হইল জিল্লাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে একমাত্র জমিন ও আল্লাহর ইবাদত করার লাগি সুবহানাল্লাহ আজ আপনারা এই উত্তর বাঙ্গার ঘাট জামে মসজিদ সংলগ্ন মাঠে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ বড় ভালো লাগে আমার জোয়ান বাইনতে যুবক সমাজে মুরব্বী সাহেব হলোর সুপরামর্শ লইয়া ওয়াজের মাহফিল একজন করছেন আপনার আর ভালো লাগেন না মাথইল না আল্লাহ আমারও তো মায়া করছেন গত বছর আসলাম ওলা হেসাই এবার থোড়া এস্টাবলিশড হয়েছে থোড়া আগুয়াইছে কারণ আমারে বাদে না দিলে বলে বেড়া লাগি যায় আর আমি মানুষ সারাথনে দূর করিমন টাউনও তো 58 কিলোমিটার দক্ষিণে বুঝেছেন তবে অসুবিধা নাই আমারে দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিতেও কইছেন আপনারে দুইটা তনে না দিলে হইতো না হয়েছে হইব ইনশাল্লাহ আমি আপনার 12টা 2 না 3 ওয়াই আজিস আমার আল্লাহ নিয়ে আজাইস মৌলার দরবারে শুকরিয়া আদায় করি সারা ভাই আলহামদুলিল্লাহ জোয়ান ভাই আইনতে গত বছর ওয়াজ করাইছেন ভালো লাগছে এই বছর কত সুন্দর করিয়া মেহনত করিয়া কষ্ট করিয়া টাইমে না খাইয়া না ঘুমাইয়া ওয়াজর মাহফিল আয়োজন করছেন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জোয়ান ভাই আইন যারা এত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন আল্লাহ আপনার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলার সাহায্য করে সারা আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ রাত 2টার সময় তোমার যত বন্দা হল পিন্ডাল নিচে বই রয়েছে আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমাদের শরীরের লাগে দুজখের আগুন খান হারাম করে দিই বলুন আল্লাহুম্মা যারা মুম্বাইয়ের কমলের তলে গিয়া ফাটুয়া সাবল্লা খান বেড়ি বান্ধিছে এরার জানে কিতা হইব হ্যাঁ এর কারণে এলাকার যদি ওয়াজ হয় তাহলে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ আমারে আমার সেক্রেটারি সাহেব বারবার ফোন করতরা আপনি আইও মানে খালি খুঁজাইতরা আমি কইলাম আইয়া কারণ বেশ আগে আইলেও তো কষ্ট হইব আপনার আর কষ্ট হইব ওই হিসাবে আমি ধীরে ধীরে সিন্নি বাটি লাইতরা বাটি লাগবা না কিছু মানুষ হ্যাং গইয়া বহাত আসিও না কারণ বহু মানুষ আছে নানা খাইয়া বইছ ও মাঝে মাঝে খাও আবার যদি সামালতায় ভালো না বেশ সময় আরম্ভ করিও না কারণ গলাত লাগি যেতে পারে খোলা হইতা পানির ব্যবস্থা আছে একটা জগ পানি রাখো যদি একটা খেয়ের রেড সিগনালে দেখা দে পানি লাগবে আল্লাহ হায়াত দেখ আমার জোয়ান ভাই ও দেখরানি কুটি কুটি হরুতা ওই ওয়াজর বললাম টের আছে না আল্লাহ হায়াত দেখ কত ভালো লাগছে ও দেখরানি কুটি মুটি এখন নিয়ে বোয়াত আছে না আমারে দেখার লাগি না এখান তার হইও না এমনি মুল্লাই তোর জলা উসলি আসছে মুল্লাই জমিন তুয়া তুয়া করিলা উঠাইছে ও বুঝো মাল্লাহুল মৌলা ফালাহুল কুল আস্তে আস্তে লোক খাইলেও খাইতে পারবার যদি পকেটও ঢুকাইতেও পারবা বাদা না
এখন যার যারি নিজের এখতিয়ার উপস্থিত হাজিরিন, আমার জোয়ান ভাই ধরে আমি ধন্যবাদ দিয়া, অনেকে টাকা দিয়া পয়সা দিয়া শরীর দিয়া সাহায্য সহযোগিতা করছেন। এক কারণ হইল এলাকার মধ্যে যদি ওয়াজ হয়, হক্কানি ওলামাই কেরাম হল তশরিফ আনবা, এই জায়গা খানো দোয়া করবা, আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হইল অনেক জোয়ান ভাই এই ধরনের খরমা আছে, অনেক খরমা নাই, অনেক খর বাবা আছে, অনেক খর বাবা জমিন নাই। অনেক জোয়ান ভাই তোর মনে হয় রে, সামনের মাস হইল রোজা মাস, আমার মায়ের বাবা জমিন থাকলে আমার মা বাবারে জমিন আমি ফয় ফসল আনিয়ে খাওয়াইতাম। আসলো মা বাপ থাকলে মা বাবারে মিঠাই আনি দেওয়া লাগে না, দেওয়া লাগে। বর্তমান বাজার আঙ্গুর খালা আঙ্গুর 150 টাকায় মিলে, অনেক জোয়ানে মার্কেট তলে বাজার তলে খালা আঙ্গুর আনিয়ে মারে দেয়, বাবারে দেয়। অনেক জোয়ানে খালা আঙ্গুর হাত লইয়া দোকানও রাখিয়াই যায়। কোন কারণে? আমার মায়ে বাবায় জমিন খালা আঙ্গুর পছন্দ করতা। আইজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর। ই জাদুমণিয়ে খালা আঙ্গুর বন্ধ করিয়া না নিয়া ওয়াজর পিন্ডাল, ওয়াজর কমিটি, ওয়াজর সাহায্য করিলে সুনিরাদ হইল। আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই। ওলামাই কেরাম হলে দোয়া করবা, আল্লাহ আমার মা বাবার কবর পৌঁছাই দিবা। ওখানে ইরাদান আইজ এলাকার মধ্যে গান কুশনা বেজার কুশ, কারণ সবে দোয়া পত্র। অনেক মা নাই, অনেক বাবা জমিল নাই, অন্ধকার কবর। মা বাবায় কবর খুশ হইবার জানাইবা জাদুরে, আমি মায়ে জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করছিলাম। আমি বাবায় জমিন কষ্ট করে তোমারে খাওয়াইলাম। আইজ আমি বাবা মারা গেলাম, অন্ধকার কবর আইলাম। ও জাদুমণি, উত্তর বাঙ্গার ভার মসজিদ তুমি তাই ওয়াজ করাইলাই, দোয়া করাইলাই, আমরা খবর শান্তি আছি। আল্লাহ তোমরা রে বালা রাখো। এলাকার মধ্যে গান আল্লাহর দরবার দোয়া করে যে আয় আল্লাহ, আজকের ওয়াজের মাহফিলের উসিলায় এই এলাকার যত নয়া পুরানা মুর্দে গান কবরবাসী, আল্লাহ প্রত্যেকের জন্য তোর হাওলা করিয়া দেব সরাই গো আমিন। ও ইরাদায় জোয়ান ভাই ইনতে ওয়াজের মাহফিল একজন করছেন না নিসাব হল। ওয়াজ গান এই বছর শেষ হইতো না, আরো হইতো, হইতো না। কেমন দিন? কিয়ামতের আগ পর্যন্ত যতদিন জমিন থাকব, আল্লাহ প্রতি বছরই জায়গা খানো ওয়াজের মাহফিল আয়োজন করার তৌফিক আল্লাহ দান করতা সারাই আল্লাহুম্মা আমিন। ও যারা ওয়াজ করাইতরা, আগেও তো ওয়াজ হইছে, বহু মানুষ আছে নাই জমিনও নাই, ওয়াজ করাইয়া অন্ধকার কবর। কিয়ামতের আগ পর্যন্ত এরার কবর আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। কারণ গেরা বন্দায় জমিন বালা খাম আরম্ভ করিয়া গেছয়, বন্দা মারা যাই ভাই, তোমার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবী হলেন নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী সমস্ত নবী হলেন নবী। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করলা, অন্য কোন নবীর এই পরিমাণ মর্যাদা মুজিজা আল্লাহ দান করছেন না। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছেন, হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ দান করছেন না, হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ দান করলেন না।
হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম রে দান করছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ ইলা দান করছিলেন মুসা আলাইহিস সালামের মুজিজা হইল হাত্তা আসায়া হাতের মধ্যে লাঠি লাঠি মুবারক হাত লইলে লাঠি হইতো আর যখন জমিন ও মাটির মধ্যে চাড়িয়া দিতা আল্লাহ সাফর সুরত বানাই দিতা সুবহানাল্লাহ ফেরাউনের জাদুকুর হলে সাপ বানাইয়া মুসা আলাইহিস সালাম রে তান কৌমরে লস্কর বাহিনীরে কষ্ট দিতা ওই সময় মুসা আলাইহিস সালামে ওলা তান লাঠি ছাড়ি দিতা ছাড়ার লগে লগে আল্লাহ সাফর সুরত বানাই দিলেই তা হল না সুবহানাল্লাহ তেমনি করিয়া বইত ফেরাউনের জাদুকুর হলে যা সাপ বানাইতা সারা গিলিলেই তো সুবহানাল্লাহ শেষ হওয়ার পরে মুসা আলাইহিস সালামে লেঞ্জ দরিয়া টান মারতা মারার লগে লগে আগর মতন আপনার লাঠি হয়ে যাইত আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা মুসা আলাইহিস সালামে লাঠি দিয়া বাড়ি মারার লগে লগে ভাত্তর 12টা নালা দরিয়া জল বাইরে যেত হও না সুবহানাল্লাহ এটা হইল নবী হলর মুজিজা আমার নবীর আল্লাহ একটা নাই দুইটা নাই একটা নাই দুইটা নাই তিনটা নাই আল্লাহ 3500 বেশি মুজিজা আমার নবীর আল্লাহ দান করলাম আমার বুজুর্গগণ এমন একজন নবী জমিন আসলা যে নবী দুনিয়া তুলে বিদায় লিছয় এখনো নবী মরছল না নবী কবর শরীফ জীবিত আসয় এই নবী হায়াতুল নবী নাই ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ইরযাকুন আইছেননি কেমন লাগতো নে তো ঠিক আছে না আসিও না বাদে হইবা খালি আনিও বাউ ওইছে নি আমার বড় মায়ার মানুষ রে বাউ ফজর বাদে আরেকবার ভাইবা আবো তো ওয়াজ আরম্ভ হয়েছে না এখনো আবো সফটওয়্যারও রয়েছে ওয়াজ বাদে হইব খালি দাঁত বার করে আসিও না আনি কোরআনও আসেনি না নাই মাথো না আনি যেগো কোরআনও আছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ কইতরা বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে কান্দ তাহলে বোঝা গেল হাসাইগো আছে আছে নানি মাথো না হাসাইগো আছে গোয়ামুরি আনি দাঁত বার হইতো না ওলা গুয়ামুরি আনি দিতাই আমরা তো বেড়া করি দাঁত বার করার বাদে করিয়া যে তাসিলাম সামর খাড়িলা খান বার ইলা না গুয়ামুরি আনি দিতাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিন মুস্কুরানি আসি দিতা নবীজির দান দান মুবারকর মাঝে দি নূরের আলো বাইরে যাইত সুবহানাল্লাহ আরেকটা গোয়ামুরি আনির নাম হয় কোরআন শরীফের মাঝে 114টা সূরা এর মাঝে একটা সূরা আছে সূরার নাম হইল সূরা নমল সূরা নমল নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা আলিম হল দারোয়াসন আর গ্রাম্য ভাষায় কইগুলোর নাম হইল ফিফরা কোরআন শরীফ ফিফরার নামে একটা সূরা আছে নারী কোরআন শরীফের মাঝে আরেকটা সূরা আছে সূরার নাম হইল সূরা বাকারা বাকারাতুন শব্দের অর্থ হইল গাভী এই সূরার মাঝে খালি গরুর গায়ের একটা ঘটনা আসলো এর কারণে এই সূরার নাম হইল সূরা বাকারা কোরআন শরীফ বেটিন্তর সূরা এগো আছে নানি সূরার নাম হইল নিসা ইনো খালি বেটিন্তর মা আছে না কোরআন শরীফের মাঝে আরেকটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ফাতিহা সূরা ফাতিহার আরেক নাম কয়েকটা নাম আনা হয়েছে এর মাঝে একটা নাম হইল সূরাতুশ শিফা জমিনের মাঝে যত বেমার দুনিয়ার জমিনও যত বেমার আছে রে ভাই সারা বেমারের শিফা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ
মাতিটা বুঝা যান, অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই, এখনো তুলা তুলা আপনার হইয়া যায়। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা। পৃথিবীর মধ্যে ৬০ জন বাদশাহ জমিন আসলা, 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা মুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম এইন খালি নবীনি, এইন খালি বাদশাহ নাই, আল্লাহ জমিনের মধ্যে নবী বানাইলা। আল্লাহ ওলা ক্ষমতা দানে দান করছলা। কিলা ক্ষমতা? বলে হাওয়ার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী আপনার ঘুরিতে পারতা। সুবহানাল্লাহ। এই নইলা বাতাসর নবী। খার নবী? বাতাসর নবী। বাতাস দেখা যায় না। বৈশাখ মাস আবার বাদে খালি টেবিলের তলে খোল্লা আর কিবা কিতা করবো বলে গাছর আগানি আনি ঠুল্লি আপনার ফলাইব ধুড়ুম ধুড়ুম হরি হল না। এই সময় যদি কো বাতাস তুমি বাঙ্গার ভাত তনে হরি যাও হরবানি। হ্যাঁ, হযরতে সুলাইমান আলাইহিস সালামে যদি ডাক দেয় নো বাতাস, এই জায়গা ছাড়িয়া সরিয়া যাও, হওয়ার লগে লগে বাতাস আপনার সরিয়া যায়। এই নইলা বাতাসর নবী। আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাম তান চলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ইলম দান করছলা। ওলা ইলম আল্লাহ দিছলা, ওলা আকল আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রে দান করছলা। আমার বুজুর্গগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী জমিন আসলা, ওলা জ্ঞান আল্লাহ তানে দান করছলা। যে কোনো বিচারের ফয়সালা দিতে পারতা, ওলা জ্ঞান আল্লাহ তানে দান করছলা। কিতাবের মধ্যে আনয় একদিন হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে 2 জন মানুষ আইছে। ও নবী দাউদ, আমরার বিচার আপনি করিয়া দেও। কিতা বিচার? বলে একজনের ছাগলে একজনের দান আপনার খাই লাইছে। ইলা ওই নানি ফরাসি খাইলাই কত বাঙ্গার ভার আউটপোস্ট যাবা লাগে, 1200 টাকার ফরাস আর অন্য গিয়া 5000 দেবা লাগে। ইটা বুঝার কইব, বুঝ কম থাকলে ইলা আঙ্গাজ করিলাম না। সফিনার ছাগলে খাইতো কি তো আরম্ভ হয়ে গেছে, আরম্ভ হয়েছে না, ও বেড়া লাগে। এর কারণে আমার বুজুর্গণ হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে আইছে। আবার লগে লগে 2 জনে ট্রিটমেন্ট দেন। জান ছাগলে খাইছে এই নকইতরা নবী দাউদ আমারও ছাগিওকে খাই লইছে, এই নকইতরা জিও বাক্কা জায়গা খাইছে। ও দাউদ আলাইহিস সালামে বিচারের ফয়সালা দিছে যে যার দান খাইছে এই ছাগিওকে দানের বদলা নিতে গিয়া। বুঝাইছে এটা বিচার বাবা। ছাগলের মালিকে তো দীর্ঘা শাড়ি তো জানে মানে না, 100 টাকার দান খাইলো আমার ছাগি লইয়া যার গিয়ে 6 মাসে বাচ্চা 3টা দে। ইলে আসুন না ছাগল আসো। আল্লাহর বন্দায় হযরতে দাউদ আলাইহিস সালামের কথা মানিয়া ছাগল সমঝাইয়া 2 জন রওনা দেন। বাড়ি তলে বাইর হইলা। বাইর হওয়ার পরে দেখুন একজন জওয়ান এই জিজ্ঞাসা করলা কই গেছলাই? বলে হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারও গেছলাম। কিতার লাগি? বলে আমার দান আমার ভাই ছাগলে খাইছে, বিচার লইয়া গেছলাম। বলে বিচার হইছনি? বলে বলে কিতা? বলে আমার দানর বদলা আমারে ছাগল দিয়া দিলাইছ। কইলা ইটা কি জাত বিচার? আও গুরিয়া হি বেটা বেজার হইয়া আসছে। বলে তাই বিচার করে দিছেন? বলে আও আবার বিচার হইতো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম ইয়া জানাইলা, ও বাবা দাউদ, এই 2 জনের বিচারের ফয়সালা দিলাইছনি? বলে দিলাইছি। কিলা? বলে এনর দান খাইছে, দানের বদলা ছাগল বলে হইছে না। বলে বাবা কিলা কইলা? আমার বুজুর্গন হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইল, ও বাবা সুলাইমান, আমার যদি বিচার হয় না
তাহলে জমিন তুমি বিচার করিলাও আমারে কইলাও। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো বাবা ই বেটার সামান্য দান আপনার খাইল, সামান্য দানের কারণে ছাগল দিলাইলাই বিচার তৈলা নাই। আপনি ছাগল কয়েক দিনের লাগি দেও, যতদিন দানে ফুকি দিত নাই অতদিন ছাগলের দুধ খাইব, আবার ফুকি দেওয়ার পরে সমান হইব, লগে লগে মালিকের হাত ছাগল সমঝাইতা। হও না সুবহানাল্লাহ। হায় রে হায়, সুবহানাল্লাহ বারাল্লাহ যাইতা এখন বিচার দেখছ কথা হইল বিচার না। শেষ টাইম খিতা হইল হবে ওয়াজর মুসন উঠে খাইল বাদ ভরু 11 তারিখ বাদে ওয়াজ উঠে। 11 তারিখ কবা এখানে ডেইটেকু দিছি আসেনি তাও আল্লাহ জানো ওয়াজ হইব। ও বাদে কইলা বলে বাবা তে ঠিক আছে। এই রইলা সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী লইয়া সামনে যায়, রাস্তা বাইর হলা দিছয়। হঠাৎ এক জায়গায় যাওয়ার লগে লগে দাঁড়াই যায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ফাতাবাসসামা দাহিকান। হযরত সুলাইমান আলাইহিস সালামর মুখের মাঝে হাসি আই যায়। কওলা সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকান, সুলাইমান নবী হাসি দিছেন মুস্কি হাসি। আর হইলা উবাও সারা উবাইছে। তোরা বাদে জানাইলাম ও নবী সুলাইমান আপনি কোন কারণে আমরা রে দাঁড়ানো লইলাই আর আপনি গুয়ামরে আনি দিলাই বলে জানো না। আমরা হাঁটিয়া যাই আর ও সময় দেখায়নি রাস্তার মাঝে ফিফরা বলে হয়, বলে ফিফরার রাজায় ডাক দিয়া কইল আওরে সারা গর্তর ভিতরে আও, নবী সুলাইমান তার লস্কর বাহিনী লইয়া আইত্রা, যদি রাস্তার তাহো ইটা সারাই উড়িয়া বড়ই আলো যে লাখরু বানাই লাখরু বানাই লাইবা। ও কইছেন আমি ফিফরার রাজার ডাক উনি আমি মুস্কি আসি দিছি। সুবহানাল্লাহ। তো বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাম রে ই ক্ষমতা আল্লাহ দিছেন না। আমার বুজুর্গ আলী জমিল 18,000 রিজেকর মালিককে 18,000 মখলুকাতর রিজেকর মালিক হইল আল্লাহ। 18,000 মখলুকাতর হায়াতর মালিক হইল আল্লাহ। 18,000 মখলুকাতর মৌতর মালিক হইল আল্লাহ। আমরা রে খানি খেয়ে খাবা ইনসাফ হল মাথইন না। আল্লাহ নিজে তোরা মেহনত করা লাগে না, তবে আল্লাহর হুকুম ছাড়া হইতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বানাইল মাতনা বার করিয়া চাও আনোয়ারে হেদায়ত কিতাবর মাঝে ঘটনা নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমারে তাম পৃথিবীর বাদশা বানাইলাই, আমারে নবী বানাইলাই, আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর আমি 18,000 মখলুকাতরে 1 মাস আমি দাওয়াত খাওয়াইতাম, পারমিশন দে। 1 মাস 18,000 মখলুকাতরে এটা মাইল লোকে লালি বাড়ি যাবান আল্লাহ আল্লাহ তাআলা জানাইলা ও সুলাইমান তুমি ভারতাই না বলি থাকি তা মাত আমি বাদশা খামাইবনি। আয় আল্লাহ আমারে 15 দিনের সময় দাও। আমার আল্লাহ জানাইলা ও নবী সুলাইমান তুমি 15 দিন ভারতাই নাই বলে 1 সপ্তাহ সম্ভব নাই, 1 দিন সম্ভব নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন আয় আল্লাহ যদি 1 দিন হইলাম আমার এক বেলা 18,000 মখলুকাতরে দাওয়াত খাওয়াইতাম, ইজাজতটা দিয়া দে। 1 বেলা আমার বুজুর্গের বাড়িত কুটুম আইলে মুখ সুন্দর হয়নি না বেজার হয় মাথো না। আই রে আয় খালি যদি জামাইয়ের কুটুম খেওয়ায় গরম হইবা তোমার ইতা অত আন্দু কুটুম ইটা উদানে বাদালে ইটার মোবাইল নাই গড়ি নাই বলা মোবাইলও নাইনি। ও যে 2টার সময় এটা কিতা দি গিলাইতাম। ও এরার নাম বেঠিল, এরার নাম হইল বেঠিল।
এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। খায়রু মাতাঈদ দুনিয়া, সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর সারা সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। দেখে খোঁজনে কইতে পারবা যে আমার ঘরের এই নেককার হাত তুলো না, পাথো না, ওইতো না বেগর ঘরকে তুলা মারছ, তুলা মুখ কান দেখি না শোনার যান তুমি লিস্ট আমাই তো বুঝা যান আবো কিবার উইটিং লিস্ট এই তার জুসো হাত তুলিত মাতাসা ওন নি সেক্রেটারি সাহেব না অসুবিধা ওয়াজ হল না টপিক বদলিতাম না না ওই তো হবে মুসন উঠে আইস গরো যাবার বাদে বিয়ালে মাতি না জোহর বাদে যেন ঘুম তলে উঠি ভাই কইবা ও ভাইয়া খাইল রাতাবাড়ি খারি নজরুল ইসলামে জেদ কইলাম সারা দুনিয়ার মাঝে সবচাইতে বড় সম্পদ নেককার বিবি। হাত তুলা মাসলাই বললে হয় বলে ইটা কিতা করলা ও আজ বই আমি চামাতি লাইন বলে এখানে বলে হরু নুতে তোর সেলিব্রিটিত বাড়ি আইলা কারণে বাইরে জোয়ান বহু জাতর নাম হইল বেঠিন। মা বইন অখলরে জমিল মায়া করিও মহব্বত করিও, মা বইন অখলরে জমিল মায়া করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিন আমার পছন্দের মাত্র তিনটা জিনিস, এর মাঝে একটা হইল আমি রাসূলুল্লাহ জমিন নারী সমাজ রে বালা ভাই। আমার নবী ফরমায় নারী সমাজ হইল আমার মায়ের জাত, এর কারণে আমি রাসূলুল্লাহ এই জমিন নারী সমাজ রে বালা ভাই। জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল, এই পৃথিবীর মধ্যে ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে তোমরা ভয় করে লাও, আমি আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহান্নাসু তাকু, হে দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহরে ভয় করো। কিতাল লাগে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফসকে দিয়া মুরাদ কিতা? নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা আবুল বশর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম রে বানানির বাদে একা একা বুড়া লাগে। ওই সময় আল্লাহ তান বামর পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آله اللهم صل على جرے
مولانا محمد وعلى آل سيدنا أرجو اللهم صل على وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌতের সাথে গ্রহণ করবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ দুইটা জিনিস বানাইলাম, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কয়টা? দুইটা। একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিনের মধ্যে আমাদের বালা বুড়া পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াত রে পয়দা করলা। সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি, খেখে ডরাই না, তোলা হাত খান তুলো না, সবে ডরাই না। মৌত মায়াসিবার মাত্রায় মৌত, মৌতে যারে জাপটা মারব এই মানুষের দুনিয়ার মায়া, মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে যাওয়া লাগে। তার নাম মৌত। নবীজির কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ মৌত খারে হয়? নবীজি ফরমায় মৌত ও চিজরে খোয়া হয় যে চিজে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বিবি বাচ্চার মায়া সারারে ধ্বংস করে লইতে পারে, তুলি লইতে পারে, তার নাম হইল মওত। তার নাম। এর কারণে আমার বুজুর্গান এই জমিন যদি বন্দায় মরণ ডরায় আল্লাহর বন্দার দোনো জাহানোর জীবন আল্লাহ উজালা বালাই দিবা। বহুত মানুষ আছেন হইবা যে আবু মরতাম, আবু আমার 35 বছর 40 বছর, আবু আমি 130 বছর বাঁচিমু, গ্যারেন্টি আছেন না? আল্লাহ ফরমাইন ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বন্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নাই, 1 সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। বন্দায় আজরাইলের পরিচয় পাইবন। আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা, আকলমন মানুষ কারা? রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে ও মানুষ হইল বুদ্ধিমান যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে মৌতরে স্মরণ করে, যে বন্দায় জমিন বেশি বেশি করে মৌতরে ইয়াদ করিলায় ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দা বান্দি জমিন কোনো সময় নমাজ ছাড়িতা নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়
আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাইব। কোন কারণে বন্দায় মরণ ডরাইব? একদিন আমি দুনিয়া তনে বিদায় নেওয়া লাগব। তাহলে যদি বন্দায় জমিন মা বাবার খেদমত আর মা বাবার সেবা করিয়া যায়, আল্লাহ বন্দার দুনু জানুর জীবন জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ জমিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইল, আমার বন্দা বান্দিরি, এই জমিন সর্বপ্রথম এই জমিন আমি আল্লাহর ইবাদত করিলাম। আমরা কার ইবাদত করি? আর সাহাব হল মাতন্য। আল্লাহ ফরমাইল, ওয়াবুদুল্লাহ, আমার বন্দা বান্দি জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। প্রথমে আল্লাহর ইবাদত, এরপরে আল্লাহ জানাইতরা যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আমার আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে জোয়ান মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তাহলে মনে রব্বুল আলামিন তোমার উপর নারাজ হইবা। পিণ্ডালর নিচে যত মানুষ, বহু মানুষের মা নাই, অনেকর মা শৈল, অনেকর মা নাই, অনেকর বাবা শৈল, অনেকর বাবা নাই। কথাটা ঠিক নাই। নেককারাওলা যদি জমিনও তা হয়, মা বাবার জমিনও কষ্ট দিতা নাই। মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাইবা। এই খেদমতর কারণে আল্লাহ বন্দার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। এলাকার তামাম মুর্দেগান, বহু জোয়ানুর মা নাই, বাবা নাই, অন্ধকার কবর ঘুমাইছ। বাইরে জোয়ান, তোমার মা বাবার জন্য জমিন দোয়া করিলাও, রব্বির রহমহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আমি ছোট থাকতে জেলা আমার মা বাবায় কোলের মধ্যে লইয়া আদর যত্ন করছেন। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আর আমার মা বাবারে আপনি মওলায় রহমতর কুলখানো জায়গা দিলাও। আমিন। আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাইয়ান, অনেক জোয়ান জমিন আছে মা বাবার জন্য বন্ধায় জমিন নমাজ পড়ি আল্লাহর দরবারও খান্দয়। আয় আল্লাহ, আমার মা বাবা জমিনও নাই, আমার মা বাবার কবর আপনি মওলায় জান্নাতের বাগান বানাই দেও। অনেক জোয়ান আছে নমাজ পড়িয়া দোয়া করেন দেবা, মওলা আমার মা বাবার হায়াত আমলে বাড়াই দেও। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও,
আর কোনো মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগাল্লা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাইল, বান্দা বান্দি রে, তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, যদি বয়স হয়ে যায়, এর বাদেও তোমার মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবার লগে জমিনও কথা কইবাই, তখন নম্র ভদ্র সহিত জমিনও কথাবার্তা করিলাও। তোমার মা বাবার সামনে কোনো সময় জাংলি মারিও না, মা বাবার সামনে উপশব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে উপশব্দ ব্যবহার করিলাও, আল্লাহ তোমার জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। মা বাবা যদি নারাজ হয়ে যায়, সারা রাত আজও বইয়া খাটাইবাই, আল্লাহর দরবার কোনো সবর মালিক হবে না। খামাইবন ওয়াজ তো দূরের কথা, নমাজ পড়িবাই, এই নমাজ আল্লাহর দরবার কবুল হইত না, রোজা ধরবাই কবুল হইত না, হজ যাইবাই কবুল হইত না। ওই বই মা বাবা যদি রাজি হয়, সব ইবাদত আল্লাহর দরবার কবুল হইব। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, তোমার সারা ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। মা বাবাই যে দোয়া করেন, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। আমার নবী ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় দোয়া করিয়া যাইবা। এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। বহু জোয়ান আছেন, আগে গরিব আসলা, মা বাবা চাইতা পারছেন না, খেদমত করতে পারছেন না, পরে পয়সা কড়ির মালিক আল্লাহ বানাইছে, কিন্তু বন্দায় আফসোস করে, হায় রে হায়, আমি গরিব আসলাম, আমার মায়ের খেদমত পারলাম না, বাবার খেদমত আমি পারলাম না, এখন কিতা করতাম? বলে মা বাবার লাগি সদকা খয়রাত করো। তোমার মায় জমিনও যে ফল বালা হইতা, ও ফলটা লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষরে বাঠিয়া দেন। আমার জোয়ান ভাইয়ান, সামনের মাস হইল মাহে রমজানুল মুবারক মাস। এই রোজা মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন, আল্লাহ রহমতের দরওয়াজা খুলিয়া দেন, আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করিলাই। আমার নবী ফরমাইল, রোজাদারের জন্য 2টা খুশি রে ভাই। বন্দায় জমিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া যে সময় দোয়া করবাই, এই সময় করে দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না। সুবহানাল্লাহ। ও জোয়ান ভাই, যদি তোমার মা জমিন থাকইল, বাবা জমিন থাকইল, ইফতার করার সময় তোমার মারে দাঁড়ানো, বাবারে দাঁড়ানো, আনিয়া তোমার মা বাবায় দোয়া করবারে, বা মৌলা আমার জাদুমণিয়ে বাঙ্গার ভার বাজার চলে আমার লাগে তরমুজ আনলো, আমার জাদুয়ে শিলচরটা নতুনে খানা আঙ্গুরা নিয়ে খাওয়ার, আমি মায় দোয়া করি আর আমার জাদুরে জমিন কোনো দিন উপবাসে রাখিও না। কোটি টাকা করছি ভাই, ইলা দোয়া হইতা না ভাই। ভাই নেককার আওলাদ বহু জোয়ান আছেন, বহু জোয়ান আছেন, নেককার জোয়ান রে ভাই। পরের বছর রোজা মাস আবার পরে আল্লাহর বন্দার যদি মা জমিল মারা যায়, বাবা মারা যায়, আল্লাহর বন্দা ইফতারের প্লেট, ইফতারের সামান ভাই আল্লাহর বন্দায় চাইব, তরমুজর ভাই চাইব। আল্লাহর বন্দায় জমিন তরমুজ মুখের মধ্যে ঢুকাইত নাই, আল্লাহর বন্দায় জমিন কমলা খাইতা নাই, টলটলাইয়া চকুর পানি পড়ব। সন্তান দিয়ে জানাইবা, ও আব্বু অত কষ্ট করিয়া বাজার তলে তরমুজ আনলাই, এখন কোন কারণে জমিন তরমুজ খাও না? আল্লাহর বন্দার মনে আইব না রে, আমি এই জমিন তরমুজ খাইতা, গত বছর আমার মা এই জমিন আসলা,
আমার মায়ে জমিন তরমুজ বড় ভালো ভাইটা আমি বাঙ্গার ভার বাজার তলে লম্বা 5 কেজির 4 কেজি ওজনের তরমুজ আনিয়া খাওয়াইছি। আইজ আমি জমিন তরমুজ খাইতাম, আমার মাই জমিন লাই, বাবা জমিন লাই, আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইতা নাই, জমিন খান দিবা বাইরে জোয়ান এই সময় খান দিবার দরকার নাই। তুমি পরের দিন বাঙ্গার ভার বাজারও যাও, বাজারও গিয়া বাজার তলে তরমুজ লও। আর এতিম মিসকিন গরিব মানুষরে জমিন ভাই ভাই, রোজাদার দুর্বল মানুষরে জমিন ভাই ভাই, তরমুজ দিয়া হইও বাইরে। আমার মায়ে জমিন তরমুজ বড় পছন্দ করতা। আইজ রোজা মাস আমার মা জমিন লাই, আমার বাবা জমিন লাই, অন্ধকার কবরের গাড়াত ঘুমাইছ। আমি তোমারে জমিন তরমুজ দিলাম, তুমি তরমুজ খাইও, আমার মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইব, আল্লাহর বন্দায় জমিন ইফতারের সময় দোয়া করবো, আয় আল্লাহ আমি বাঙ্গার ঘরে বাজার তনে ঘুরে আইছি, আমি তরমুজ আনার কোনো পয়সা আমার নিকটে নাই। আয় আল্লাহ আমার এতিম বাচ্চাই ধরে সন্তানাদি রে, আমার জাদুমণি ওখলরে তোমার বন্দায় তরমুজ খাওয়াইল। ও মাবো তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্দার সরকারে কবুল ফরমাও। আল্লাহ লগে লগে ই বন্দার মা বাবারে আল্লাহ জন্নতি তরমুজ খাওয়াইয়া শান্তি ফরমা সুবহানাল্লাহ। আল্লাহর এক বন্দা রাত্রে ঘুমাইছিল, খাবে তখন মা বাবা জমিল নাই, মা বাবায় জানাইতেছিল জাদুমণি আমরা জানে টানের সামাইল তরমুজ খাইতাম। মুর্দায় খাইননি কোনটা ইলা বহু বাইয়াই না সই। মা বাবার কবর 12 চাকা ঠাক নিয়া তরমুজ ডালিতে পারবা, মুর্দায় খাইবানি না। আল্লাহর বন্দায় রাইত খাবে দেখছেন যে মা বাবায় হয়তো বাবারে জানে টানে তরমুজ। আল্লাহর বন্দা ফরর দিন উঠিছে, ই জবানার বহুত বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ওয়ালির নিকটে যায়। যাওয়ার পরে জানাইল ও আল্লাহর ওয়ালি, আমি রাত্রে আমার বিছানার মধ্যে ঘুমাইলাম, আমি সপনে আমার মা বাবারে দেখলাম। আমার মা বাবায় কইতেছ জাদুরে আমরা জানে টানের জমিন তরমুজ খাইতাম। আল্লাহর ওলিয়ে জানাইল ও বাবা তুমি বাঙ্গার ভার বাজারও যাও, বাজার তোরে তরমুজ লইয়া এতিম মিসকিন রে তুমি ফকির রে পাঠিয়া দিও। আল্লাহর বন্দায় জানাইল আল্লাহর ওয়ালি আমি বাজার তলে 1 কেজি তরমুজ লরি পরিমাণ পয়সা আমার ঠাইল নাই, আমার মতন গরিব জমিল নাই, আমার মতন দুর্বল এই জমিলের মধ্যে কোনো মানুষ নাই। আমার মা বাবারে মা বাবার রুয়ার উপরে তরমুজ সদকা করতাম, পয়সা নাই। আল্লাহর ওলিয়ে ফরমাইল ভাই তুমি বাজারও যাও, টুকরি লইয়া খারা লইয়া বাজারও যাও, বাজারও যাবার বাদে দেখবাই বহু কারবারিও খোলাছেন তরমুজ খাটিয়া বেচল নানি মানুষের তরমুজর বাকল ফালাইল, তরমুজর বাকল আনিয়া দইয়া গোড়া খাচ্চর তারে জমিল খাওয়াইও। আর দেওয়ার সময় কইও যে আয় আল্লাহ আমি বাজার তলে তরমুজর বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া আমার গুড়া খাচ্চর তারে খাওয়াইয়ার রে দয়াল। আয় আল্লাহ গুড়া খাচ্চরে খাইবা শান্তি হইবা, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব খান পৌঁছাই দিও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাজারও যায়, বাজার তলে তরমুজর বাকলা নয়, তরমুজর বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গোড়া খাচ্চরের বন্ধায় দেই না আফসোস করে। আইজ আমি গরিব হওয়ার কারণে তরমুজ বাটিয়া দিতাম পারলাম না, আমি তরমুজর বাকলা নিয়া গুড়া খাচ্চরের জমিল খাওয়াইয়া। আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরে জমিন তরমুজর বাকল খাইবা।
ইতায় জমিন শান্তি পাইবা, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব গান পৌঁছাই দিও। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছ, ও সময় সবলে দেখো মা বাবায় কইতেছ, ও জাদুমালি এমন তরমুজ খাওয়াইলাই আমরা জানা শুদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আপনার বাড়িত গরু আছেন, গরুরে আপনি জোড়া গা খাওয়াইবাই, গরুরে কুড়া খাওয়াইবাই, বুসি খাওয়াইবাই, তুমি খের খাওয়াইবাই, দেওয়ার সময় মুর করে কুড়া দিবাই। ও সময় ও কথা কইও, আয় আল্লাহ আমার গরু গায়ে জোড়া গা খাইব, বুসি খাইব, ইগে জমিনও শান্তি পাইব। এর মাঝে যা সব আপনি দান করবাই আমার মধ্যে গানোর কবর দিয়া দিও। বন্দা খালি কইবাই আল্লাহ লগে লগে তোমার মধ্যে গানোর কবর দিবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবার মুখেরই বন্দায় যদি মায়ের নজরে চায়, একবার চাইবাই আল্লাহ তোমার নামে আমল একটা মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজর সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তিনটা মকবুল নফল হজর সব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায়, আল্লাহ বন্দা বন্দির নামে আমল 100 মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো, লাভ হইব। মা বাবার খেদমত করলে হজর সব পাইবাই। কিতাবের মধ্যে আনইন, এর নাম হইল হযরতে লুকমান। হযরতে লুকমানের মা জমিনের মধ্যে বৃদ্ধা আসলা, বয়স্ক আসলা, হযরতে লুকমানের মার লুকমানে জমিন খেদমত করেন, জমিনের মধ্যে মার সেবা করেন। বন্ধু বান্ধবে জানাইলা, ও লুকমান আমরা ইরাদা করলাম এই বছর আমরা হজ যাইতাম, তোমারেও লগে লইয়া যাইতাম। হযরতে লুকমানে জানাইলা, ও ভাইয়েরা আমি সমর্থন দেওয়া সম্ভব হইত নাই, আমার মা জননী আছেন, যদি আমার মা ইজাজত আমারে দেন তাহলে হজ যাইমু, আর যদি আমার মা ইজাজত দেন না আমি লোকমান হজ যাওয়া সম্ভব হবে না। খার ইজাজত আমরা তো বউতে ফরম ফিল আপ করি, আইয়া খোয়া দোয়া করিও, টেকা জমা দিলে ওই না, বউতে মাহারে চুলো দরিয়া খেছে, আবার কইব দোয়া করিও আগামী মাসের 13 তারিখ উমরার যাইয়ার। ইটা উমরা খাম লাগব নি মাথো না, ইটাও তো মানে কইতা বললে অমুক হজ গেছে। কবুলর মালিক আল্লাহ। বাই হিন গিয়া সব পাইতা, বাড়ির তাকিয়া তো হজর সব মিলে আছে না, আছে। হজরত লুকমান মার দ্বারও আইসো, আয়া কইসেন মা গো আমার বন্ধু বান্ধবে কইতরা হজ যাইতা, আমি কইছি আপনার বেলা পারমিশনে আমি ইজাজত দিয়ার না, কিতা করতাম বলে বাবা আমি মা বড় বেমার, আর তুমি যাওয়ার বাদে যদি মরি যাই আমার সে খবরও নিয়ে রাখ। ও বাবা লুকমান, আমি মা জমিনের মধ্যে বেমার, তুমি যাবার বাদে যদি আমি মাই মারা যাই আমার সে কবরের মধ্যে সে খান্দ করে বইয়া নিবা। মা বাবায় জমিন সন্তান দি ভাই পাওয়ার পরে জমিন দোয়া করে আল্লাহ আমার জাদুর হায়াত আমলে বাড়াই দে। কোন কারণে মা বাবার আশা থাকে রে, আমি মাই মারা যাইব, বাবা মারা যাইব, আমি বাবা মারা যাবার পরে আমার জাদুমনিয়ে জমিন আমারে গোসল দেওয়াইব। দেননি মা মারা গেলে সব চাইতে উত্তম হইল মার মেয়ে ফুলিন যারা সৈনেরা জমিল গোসল দেওয়াও, ফুয়ার বুবাইতে দেওয়াও। আর বাবা মারা যাবার পরে বাবার সন্তানা দিয়ে জমিল গোসল দেওয়া, বাবার রুটা খুশ হয়ে যায়। মানুষ মারা যাবার পরে অত মায়ার বাবা অত মায়ার মা, মানুষ মারা যাবার লগে লগে দুনিয়ার মানুষে
মানুষের মাথার নিচে তোলে মানুষে বালিশ সরাইলায় ইলাও সন্তান জমিন আসল বাবারে শিমল তুলার বালিশ বানাই দে কিন্তু বাবা মারা যায় আওলাদে পরামর্শ করেন ভাইয়েনি রে আর দেরি করিও না বাবারে রানীঘাট তনে ৬৫,০০০ টাকা দিয়ে বক্স পালঙ্গা নিয়ে দিলাম এখন বাবা জমিল নাই মারা গেছ এখন বক্স পালঙ্গর দরকার নাই এখন বাবারে জায়গা চেঞ্জ করিলাও আলাদা জায়গার মধ্যে আনো এমন জায়গার মধ্যে রাখবা যে সন্তানে জীবনে আনা তু সঙ্গে বাবারে ঘুম লাগাইছে মারে আনা তু সঙ্গে জমিল ঘুম লাগাইছে না ও সন্তানে চকির উপরে আলিয়া নিচে একটা ফাটি থাকবো কোনো তুষক নাই কোনো কমল নাই উপর রাখি দিবা যদি রাইত মানুষ ঠান্ডার দিনে রাত্রে রইতে লাগে রে গরম ও পরিমাণ দামি কমল বোম্বাইয়ের কমল সৌদি আরবের কমল কিন্তু মানুষে কমল দেয় না একটা বিছনার চাদর দিয়া মানুষে ঘুরিয়া রাখে না কোন কারণে মারা গেছো বাইরে মানুষ মারা যায় মারা যাবার লগে লগে সর্বপ্রথম মানুষ শরীর ধরে মানুষে কাপড় সরাইলায় মানুষ মারা যাওয়ার পরে বাবারে নয়া তুমি গেঞ্জি আনিয়া দিবাই ডাবল ফেরটর গেঞ্জি আনিয়া দিবাই এত সুন্দর গেঞ্জি রে সন্তানে গেঞ্জির বাসাইবে না ব্লেড লইব টুকরা টুকরা করে কাটিব বাবার শরীর তলে কাপড়টা সরাইব সন্তানে বাবারে গোসল দিবাই বাবার শরীরও পানি দিবাই বাবায় সমস্ত দেখবা কইবা ও জাদুমলি আমি বাবায় সারা জীবন মেঘালোর জমিল কাম করিয়া খাওয়াইছিলাম রে বাবা আই যাবি বাবা মারা গেলাম আমার জীবনের সে গোসলটা তুমি জাদু বলিয়ে দেওয়াইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জমিনও যখন আগমন খরচ হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলীরে গোসল করায় আর কোলের মধ্যে লইছয় আর নবীজি ফরমায় আমার বিশ্বাস হইল আমি রাসূলুল্লাহ তুলিয়া তুলে বিদায় নিব আমার আলী আমারে জমিন গোসল দেওয়াইবা সন্তানে বাবারে গোসল দেওয়াইবাই ও পরিমাণ দায়িত্ব হইল রে সন্তানে যখন বাবার করার বইয়া নিবাই বাবার রোটা খুশ হইব এই সময় যদি বাবার আগে জাদু মারা যায় বাবা জমিন বেউস হয়ে যায় মা জমিন বেউস হয়ে যায় ও জাদু বলি বড় আশা করলাম মারা যাওয়ার বাদে বইয়া নিবাই বাবাই জানাই বাবা রে আইজ আমি বাবাই তোমার করার বইয়া নেওয়া লাগে আমার বাইরে জোয়ান এই জমিন মানুষ মারা যাইবাই আমার আল্লাহ ফরমাইন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা বান্দা যখন তোমার মরণের সময় আইব তুমি যেন তাকলা কেন মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইবা আল্লাহর বান্দায় পরিচয় পাইতো নাই আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু তুমি বাঙ্গার ঘরের জমিন আমার ঘর রাইতে 11টার সময় আইলাই ফায়াকুলুন নাফসু মান আনতা তুমি খে তোমার জীবনে আমি বাঙ্গার ঘর বাজারও দেখলাম না তোমার মোহনপুর বাজারও দেখলাম না তোমার সেউতির দেখলাম না বিহারাত দেখলাম না তোমার বাবুর বাজার দেখলাম না তোমার যাত্রাপুর বাজারও দেখলাম না ও মা তুরিদু আমার লগে তোমার কি দরকার তুমি আমারে হইলা হযরতে আজরাইলে জানাইবা ও বন্দা আমি তোমার বাঙ্গার ঘরের কোনো মানুষ নাই আমি বরাক ভ্যালির কোনো মানুষ নাই আসামর নাই ভারতবর্ষর নাই আমেরিকার নাই তুরস্কর নাই নাইজেরিয়ার নাই বেলজিয়ামর কোনো মানুষ নাই রে ও বন্দা ডরাইও না ভয় করিও না আমারে পরিচয় পাইছ না আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বন্দা যেমনে শুনবো আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আইসয় আল্লাহর বান্দা তরতরাইয়া জমিন খাবি
আল্লাহর বন্দায় মার মুখে দি যাইব, বাবার মুখে দি যাইব, নিজের সন্তান আদির মুখ পাই যাইব, বন্দায় কান্দিব। আল্লাহর বন্দায় মুখটা দেওয়ালের দিকে মুখটা ফিরাইব। হযরত আজরাইল আলাইহিস সালাম সামনে আইবা, বন্দায় মুখ অন্য দিকে সরাইব, কিন্তু সরাইলে খামাইবে না রে, তোমার জীবন শেষ। আজরাইল আলাইহিস সালামে তোমার জান কবজ হরিয়া নিবা। নিবা নানি? মানুষের মৌতের সময় কি পরিমাণ কষ্ট হয়ে যায়। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে জমিন আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর ইবাদত করেন। হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইলা, আল্লাহ যদি আমারে পারমিশন দিতায় তোমার নবী ইদ্রিসের সঙ্গে মুলাকাত করিয়া আইতাম। লম্বা ঘটনা। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সমস্ত দিন জমিন রোজা ধরতাম। হযরতে আজরাইল আলাইহিস সালাম আইসেন, ইফতারের সময় হইল। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে ফরমাইল, মুসাফির আমার লগে ইফতার করিলাও। হযরতে আজরাইল ফিরিস্তা কোনো জিনিস খাইল না, খাইছিল না, কোনো জিনিস খাওয়া নাই। পরের দিন হইলাম, বলে আও আমার লগে দেখবাই। হাটিয়া যাওয়ার সময় দেখো একটা বকরির বাচ্চা। হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইল, ইদ্রিস যদি পারমিশন দেও এই বকরির বাচ্চা আমি জমিন হালাল করিয়া খাইতাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ইচ্ছা কিথা মাত মাতো, বেহেস্তি খানি তোমারে দিলাম, খাইলাই না, আর ইগুর মালিককে তুমি খাইতায়, চলো। আরো সামান্য অগ্রসর হয়, বাগানের মধ্যে ঢুকিস। ঢুকার পরে কইন কেতা খাইতা, আঙ্গুর খাইতা মানইল না, বিভিন্ন ধরনের অজুহাত দেখাইছেন, মানইল না। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে জানাইলা, আমারে খোসাই তুমি মানুষ নি না রখে আমারে কইলাও, গুসা উঠে গেছে। তুমি কিতা আরম্ভ করলা যে তা দেখো খাইলেই তাই, বুঝো না নি তা আমরা লাগি যাইজ না, মালিক অন্যজন। হযরতে আজরাইলে জানাইলা, ও ইদ্রিস আমারে পরিচয় শুনি। বলে না, বলে আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল। বলে তুমি কোন আজরাইল? যাইল মানুষের জান কবজ করে এমনি বলে জিও বলে মানুষ মারি লাইছো। হাই 3 দিন তলে তুমি আলামাতি আমার লগে কোন হাল করাইতাই আমার। ডরের কথা নানি, এই সময় ডর আরম্ভ হয়েছে, ভেসাব ছুটিব তোমার আমার। এই তো নবী হইলা আপনি হৌ আজরাইল নি বলে, বলে তে আবারে পরিচয় দিলাই না, কিথা লাগি আইছো আমার জীবন শেষ নি? বলে না না, তোমার লগে বন্ধু আলা করতাম, কও না সুবহানাল্লাহ। বলে হাসাওনি? বলে বলে তে বন্ধু আলা করতে হইলে তো এর আগে গপসপ আছে নানি, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারি তার দরকার। বলে আমার লগে বন্ধুত্ব স্থাপন করবাই, শর্ত হইল আপনি তো আজরাইল। বলে হয়, বলে আগে আমার জান কবজ করবাই, শর্ত হইল আবার আমার জানটা দিয়া দিবাই। আজরাইলে কইলা, আল্লাহ ইয়া তো লোকটিজি কিতা করতাম কইলা। বলে হয় না করছি যাইবার হামলাই যারাই। আচ্ছা ইদ্রিসর জান কবজ করিল। কি যা 96 হলোর মাঝে 96 আসলা ইদ্রিস আলাইহিস সালাম, ও তা লাগি ব্যস্তর ভিতরে জুতা ফেলাইয়া ইয়া হামাইছিল আর বারইল না। হয় ব্যস্ত যাই জুতা ফেলাইয়া আবার আবার বাদে আবার কইলা তুলাও বাও চাই জুতাটা রইছে। জুতা আনা দিয়া দেখা যায় ফালং গরু ফ্রে আউয়া ঠেং গরু ফ্রে শিয়ান ঠেং তুলিয়া বাত বলি আইও কিতা মাত মাতো আইতা ইনো আইবার জাগান। হয় মানুষ ব্যস্ত মাইলে বারইন। হযরতে ইদ্রিস তো বারইল না। কইলা মানুষ মরার বাদে জিন্দা হওয়ার বাদে যদি মানুষ বেহেস্ত হামাইতে মানুষ বারইল না, আমি তো মরি গেলাম আবার জীবিত হইলাম, এখন তো আমাইতাম। ও আমার নবী ফরমাইন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানও আমার নবী যত সময় পর্যন্ত বেহেশত প্রবেশ করবা না, অন্য নবী হল জান্নাত ঢুকা হারাম। হযরতে আজরাইলে ফরমাইন, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানও আখেরি জমানার নবীর আগে কোন নবী জান্নাত ঢুকা সম্ভব নয়, হারাম। লম্বা ঘটনা। ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করেন।
আবার যখন ভিতরে আল্লাহর হুকুমের রুটা বুকিয়া দেন, হযরতে আজরাইলে জানাইলা, ও ইদ্রিস, তোমার জান কবজ করলাম, তুমি দুঃখ পাইছলাইনি, বুধ পাইছলাই? বলে, ও আজরাইল, তুমি আমার জান কি লাভার করছো খোসাই? বলে, শুধু খালি আমি আপনার সিনা বরাবর আমার হাতটা আমি রাখলাম। বলে, না রে আজরাইল, আমারও পরিমাণ কষ্ট লাগছে। একটা জীবিত বকরির শরীর তনে খাল টানিয়া ছুটাইতে যে পরিমাণ কষ্ট হইব, তাহলে আরো বেশি কষ্ট বাইরে মরণের কষ্ট। এর কারণে আল্লাহর দরবারে দোয়া করি, হয় আল্লাহ, আমারে যখন মরণ দিবাই, আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও। আমিন। আল্লাহর কাছে দোয়া করিও যে, আয় আল্লাহ, এই জমিনও আমি স্থায়ী নাই, একদিন এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, বিবি বাচ্চার মায়া ছাড়িয়া যাওয়া লাগবে। আয় আল্লাহ, যখন আমার মরণ দিবাই, আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও। কোন কারণে? রাসূলুল্লাহ ফরমাইল, মানুষ যদি জুমার দিন মারা যায়, আল্লাহ বন্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলায়। নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ, যখন মরণ দিবাই, আল্লাহ রোজা মাস আমার মরণটা দান করিও। কোন কারণে? বাইরে যদি রোজা ধরিয়া মারা যাও, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান মালাই দিবা। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। হযরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইলা, ও ভাই, আমার মায় অর্ডার দিছিল আমি যাইতাম না, বলে এই বছর আমরা বল পরের বছর যাওয়ার সময় লোকমানের বন্ধু বান্ধবে জানাইলা, বাইরে লোকমান, এই নাইছে 1.5 ঘন্টা হইয়া আনিলাও, আস্তে আস্তে হেরান লাগে। হযরতে লোকমান 2 নম্বর বছর মায় পারমিশন দিল না। 3 নম্বর বছর বন্ধু বান্ধবে জানাইলা, ও বন্ধু লোকমান, তোমার মার ইজাজত লও। হযরতে লোকমান যখন মার নিকটে আইসো, জানাইলা, মা গো, আমার বন্ধু বান্ধব 2 বছর গেছিল না, আমার অপেক্ষা খতরা। এক মাসলা হইয়া দেই, হজ যাইতে হইলে এই বছর গ্রুপ মনে হয় মাত্র 5 জন দিয়া। শুনছি 5 না 4? আচ্ছা 4 রইলে ঠিক আছে। ও যে 4 জন যাইবা, এর মাঝে 1-2 জন রান্দ্রা যাইবার নাই, হলো মাইর করবা, বুঝতে পারছে? তরকারি রান্ধা, ভাত রান্ধা লইয়া, আর আল্লাহ দোয়াই দিয়া হইয়া যাইতেই ন নিমর ভাতা আর গুড়া করিয়া নিও না, হন গিয়া নিমর বড়া খেছিতরা। আচ্ছা রাগ উঠি তোরা নি হসাই, আমার বিল্ডিং গো আমারে ছটা বর্দার বানাই লিলা, হইলাম আপনি ছাড়া খামাইত না। হইলাম ঠিক আছে। পয়লা একটা গ্যাস দেই না, বাদে নিজের পয়সা দি লোয়া লাগে সিলিন্ডার লইতে লইতে তো আর খামায় না। একদিন একজনে গিয়া হইলাম, ওলা না আগুয়া ই ভেটিয়ে বড়া বানাইতরা। হইয়া হইলাম, শুনাম আই কিতা করা? বলে, বাবা নিমর পাতা দি বড়া, বলে না বড়া গিলিবার জায়গা আনি, হয় বড়া গিলিবার জায়গা আনি, পয়সা সারার পকেট ধরে যাইতো। এক লগে ডাই সোয়াবিন এক লগে রান্ধিবার, ও তো মজা। হরম শরীফ তনে আইয়া ও ভাই চাউল দইয়া বুয়াইলায়, আর ডাইল আর সোয়াবিন একলগে দিয়া আতফা দইলায়, আর লবণ চাইতে চাইতে ফিরিয়া কি পরিমাণ মজা পায়। বাড়িতে ইয়া 3 দিন রান্ধিয়া ক্ষমতা খাওয়ায় না, হি মজা নাই। হিনর যে মজা, এটা দারুণ মজা। ও পরিমাণ ভাতও খাওয়া যাইত, খাইয়া মুড়া মারি আইয়া আবার জানে হয়তো আবার গিল। হলা অবস্থা। ও হাজি সাহেবরে জিকাইল না যে থাদি খাইবা, ওথ যে মজা। এর কারণে হজ যাইতে হইলে সমান 4 জন, মুখ ফুলাফুলি করলে খামাইত নাই, 4 জনে দরবার করতাই নাই। আর যদি জামাই বউ খেও তখন, আয় আল্লাহ, আমি লোকমানের মায় দোয়া করি, আর আমার জাদুর নামে আমল এই বছরের হজর সওয়াব আপনি দান করিও সারাই আমিন। মায় দোয়া করছেন, লোকমানে আফসোস করেন, বন্ধু বান্ধব যারা আসলা রে, যখন তাওয়াফ যায়, ও সময় দেখেন হজরতে লোকমান তারার আগে
তারা দৌড় দেন, লোকমান দৌড়তা দারো যাওয়ার আগে লোকমান মিলইল না, মিনার জমিনও যায় হজরতে লোকমান আগে, যে জায়গায় যায় লোকমান আগে তারা মনে মনে প্রতিজ্ঞা করলা। লোকমানে মিসামাত মাতিছইন, আমরা লগে আইতা না হইয়া এখন হজ আইছইন, আমরা বাড়ির যাইতাম নাই রে, আগে লোকমানের বাড়ির গিয়া লোকমান রে আমরা বেড়া লাগবো। হজর খাম সমাধান করিয়া বাড়িতে আইসইন, সারা লোকমানের বাড়িতে আইসইন, আইয়া দেখেন হজরতে লোকমান আপনার মার দারবাত। লোকমান রে দরিয়া হইলা, বাইরে লোকমান কিলা মিসামাত মাতিলাই, তোমার লাগে 2 বছর আমরা হজ যাওয়া ক্যান্সেল করলাম। ও লোকমান, আমরা লোকে যাইতাই লাইতে আগে হইতাই, আমরার বাদে কিলা গেলাই তুমি কইলাও, তোমার মতন বেঈমান মনে হয় জমিন নাই। হজরতে লোকমানে খান দইল, ভাইয়াইন আমি অনুরোধ করিয়া কইয়ার রে ভাই, ও ভাইয়াইন আমি হজ গেছি না, আমার মারে তুই আমি গর্তনে বার হইছি না, বলে তোমারে আমরা দেখলাম বলে আমি তো গেছি না। শেষ সময় লোকমানে জানাইলা, ভাইয়াইন যদি আমার মাত বিশ্বাস করো না, আমার মাইরে জিজ্ঞার করিলাম, আমার মাইরে তুই আমি গর্তনে বারে বার হইছি না। যারা জানাইলা, ও লোকমানের মা, তোমার লোকমান এই বছর হজ গেছিল নি কইলাও। লোকমানের মায় মাটি তনে কন্দন আরম্ভ করিলার ফরমাইল, বাবা হল রে আমার জাদুর কলিজার মধ্যে আর আগুনটা জ্বালাই দিও না, আমি মা বেমার থাকার কারণে আমার জাদু লোকমান আল্লাহর বাড়ি যাইতে পারছিল না। কি মাত মাতো বলে, মা গো তোমার জাদুরে আমরা আগে আগে হজ দেখলাম, বলে বাস্তব কথা আমার জাদু আমার খেদমতর কারণে হজ গেছিল না, আমি মায় দোয়া করছি আল্লাহ আমার জাদুয়ে যদি আমার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাওয়া বন্ধ করিলেই চললে দয়া। আমি লোকমানের মায়ের দোয়া করি আর আমার জাদুর নামে আমল এই বছর হজর সাহেব আপনি দান করো, হয়তো আমার দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর নামে আমল দান করিলেন। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাও। মা বাবার দোয়া কবুল হয়, বিশ্বাস আসেনি? এক হাবির চাপ আসিও না হইলে, কারণ 3:30 বাজে এই সময় আসিল বেড়া না, গুম হরতো না। হাবি চাপ মাদ্রাসাত হাবি জানা ফাগুড়ি ভাইছেন বাইরে, ফাগুড়ি ভাইয়া বাড়িত গিয়া কইছেন, মা গো দোয়া করিও। আমি ফাগুড়ি ভাই লাইছি ওলা ফাগুড়ি, মায়ে দোয়া করে নাই আল্লাহ আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও, আমার জাদুরে মাফ ফরমাও, আমার জাদুরে 40 বেটি রাখল আপনি দান করিলাও। কজন বেটি? এক বেটিন তো রাখল কতখান? 3 বাবা মা বই নকল আমি কইয়ার না, হয় বাদে বেড়া লাগবো, কইবা মোল্লাই হইয়া গেছে, আমি নাই আপনার আর এলাকার মানে কইতরা বেটিন তো রাখল হইল 3 বাবা। যেমনে তার মায় দোয়া করছে নাই আল্লাহ আমার জাদুরে 40 বেটি রাখল দান করিও। হে ক্যালকুলেটার মারল 30 আর 12 120 বাবা আখলর মালিক আমার মায় বানাই লাইছে। কই যে জানে মারি লাইছে রে, হয় সীমিত আকল এক বেঠার কথা কইলে মানলাম। গিয়া কইল, হুজুর আমার বিচার করিয়া দেও। কোন বিচার? বলে আমার মায় কইছেন 120 বাবা আখল 40 বেটি রাখল আল্লাহ দিতা, মার দোয়া তো কবুল, মার বিচার করে। বলে দৌড় বেটা, মার বিচার খে করব। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর দরবার গিয়া নিবেদন করছলা, ইয়া রাসূলুল্লাহ আমার মার বিচার করিয়া দেও। নবীজি নিষেধ দিছেন। নবীজি জানাইলা, ও আবু হুরায়রা তোমার মার বিচার নাই, আমি দোয়া করব আল্লাহ তোমার মারে দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাই দা। সুবহানাল্লাহ বলে না, হে মানে না হয় বিচার করি তো। বলে কিতা মাত মাত যা, বলে যাইতাম না ফাগুড়ি দিয়ে আমার বিপদ বলাইছ। বলে থেও ভাই আয় মাত অন্য ভাই নিও না, ফ্রি মাইন্ডে হইয়া কইছেন। ও যে এক বাড়ি দেখলেনি বলে, বলে ও বাড়ি এক বেটির বিয়ে হয়েছে 6-7 দিন আগে, ও বেটিরে আমি মসজিদে পড়াইছি। কইস আইজ রাইত আমার একবার আইতো, কইছে রে মাই আরো বড় মুসিবত, খিলা গিয়া হইতা।
মা বাবার কথা ঘুরাইলে বেড়া, ওস্তাদ পীর মুর্শিদর কথা উল্টাইও না, জমিন ধ্বংস হয়ে যাইবাই। ওস্তাদ এমন এক জিনিস আছে, ওস্তাদর লগে বেয়াদবি করিও না, আলিম রইবাই। কিন্তু ইলিমর বরকত যেটা আছে রে, আল্লাহ ইলিমর বরকত আপনার তুলি লাইবা। ও হলে হলে গিয়া খানি কুনি মারিয়া সংক্ষেপে কইয়ার কইছে যে ও মসজিদর মেসাবরে চিননি বলে নাম কিতা কথা বলে জিও এই নামারে মসজিদে পড়াইছে বলে কইছে না আজ রাইতে একবার যাইতা কিতা কাম আছে। পেটিয়ে কইছে জানে মারিলে সন্ধ্যে নয়া জামাই কোন কিয়া হইতো। আসরাল নমাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ তোমার বন্দারে আই জমিন হুকুমটা লাগাই হরে দয়া, আমার উস্তাদর হুকুমটা আমি পালন করি আইতা। বেটা কালি বাজার তো নিয়ে আইসি এসা রক্ত আমাইছে না, গরম পানি দিয়া কইটা উজু পড়িলাম বলে আই যত উড়াউড়ি বলে না খাইল কইসন নি বিয়ার যাইতা রাতাবাড়ি রবা বহুত দূর হয়, তুমি ঘুমানি লাগবে। বেটি শিয়ানস, বেটি নৌজাত, চাইলে লালগড় দেখাইতে পারবা, আর চোখ বদলিলে লালগড় তনে হরাইতে পারবা। ও জাতর নাম বেটি, যদি কয় বেটা শিকি লাইবে মা পাইছ না আমি সফিনার মনে করিও তুমি শেষ। এর কারণে ইনো বেথালা শৈল করিও না মরবা। আল্লাহর বান্দে স্বামীরে খাওয়াইয়া ঘুম লাগাইলে শৈলে সার নমাজ পড়িয়া দোয়া করেন, আল্লাহ মায়া কর। আল্লাহর বন্দা হুতি সইন আর লগে লগে ঘুমাই গেছেন, শতাব্দী চালু হয়ে গেছে। কইছেন আল্লাহ দিলাইছে। আল্লাহর বান্দে নাকর আগে দোয়া আঙ্গুলানি দেখছে হাম সফর ফেল উড়াই লাইব। ও কইছেন আল্লাহ মায়া করছে, ও ফাঁকো গিয়া খবর লইলে হলে হলে সিটকারি খুলিছেন, দুলুম করিয়া নাই সিটকারির দরি আর আস্তে আস্তে হ্যাঁ শব্দ না বারে বারে হইছেন কইলা নয়া কই না বেটি কোনোকে খাইলে বেড়া করবো। ও গরো হামাইয়া গুড়িয়ার আর দাল হইছে, কইছে যাই নেই ভাই দুই টমা গিয়াও কইছেন আসসালামু আলাইকুম। উস্তাদে কইছেন মাই আইসো নিগো বলে যে বলে যাও গিয়াও শেষ। আল্লাহর বান্দি আবার বাদে আল্লাহর বন্দার ঘুম ছাড়িল, গড় তালা সরণ নাই, দরজা খোলা হইল, শেষ হয়ে গেছে। খানো গেছে গিয়া কোন কিয়া হইতো খাইল বাঙ্গার বার আউটপোস্ট কিডন্যাপর কেস দিবা হর বাড়ি তাই চাচার আর ঘুম আসেনি মাত্র না। এখন এই সময় ঠেইনো হইতো না কিবার বেঙ্গালুর নিবিত। আল্লাহর বন্ধায় খালি চিন্তা করে আর খান্দে, জোরে খান্দে না মানুষ জমি যাইবা আর হয় অসল মা ইটা করতায় না, ইটা করতায় না আসলো। ও এর বাদে আল্লাহর বন্দায় দরজা মারিয়া ঘুমায়, খোসাই বন্দার ঘুম লাগবনি না তুড়া বাদে তাই নাইছেন দরজার টান দিয়ে তখন সিটকারি মারা কইছেন মরি গেছি রে খরখে কইছে আমি তোমার বউ। ওই আমার বউতে রাত 12টায় বারে কি বারে উবা খাইল তোর বাড়ির গোষ্ঠী খানদান আনমু, আমার যে 3.5 লাখ বিয়াত খরচ হয়েছে ওগুন দিয়া তুই যাইবে বলে হাসাউনি বলে ওই বলে শোনা ভাই আমার ভুল হইছে, দরজা খুলো, গড় খানো আমি হামাই যাই, আমি গড় হামাইলে মারিলাই আমি বেহেস পাইম বলে বেস্ট মারারেন এর আগে যে বেস্ট পাইছ খাল। আল্লাহর বন্দায় দরজা খুললাম, আল্লাহর বান্দি যত নরম হয় না আল্লাহর বন্দা গরম হয়। বেটিয়ে হইতে হইতে খামাইছে না দেখছেন এখন তো ফাঁসি যাইমু, হাসাও যদি ময়দান হইতে গাঁর মানুষে আমারে দুষিবা। হইছেন দুয়ার খুলতায় নানি বলে না বলে হই খুলিতে নাই, হো ভাষা বদলিছে 2014 এনআরসি আরম্ভ হইছে কুলিতে নানি বলে না বলে তোর বাবার ক্ষমতা ঘুমা হে তো হর থাইন মারিন্দার কোনো বুয়ার থাকবা বিয়ানে দুয়া দিব। আইও বেঠি আটি খোলার গাছ কাটিছে বাবা, কাটিয়া গুড়ির গাড়ি জেলা কইলা লই ওলা কইলা লাগান লইছে আর বড় হুরকি আসলো দগ্নর ফারওয়াইয়া দুলুম করে মারছে। এটা এই শব্দ গেছে নানি সর কুতুব না আব্দুল কুদ্দুস খানো গেছে নানি যেমনে শুনছে দুলুম হয়েছে রেগু মানে বুড়িয়া মরি যাবি লগালগ উঠিয়া মাঘ মাসের রাইট ঠান্ডা মান্ডা চাপা নাই দগ্নর মারো আইয়া দেখে রেখে খালি আপার টিপার মারে কই যে ইটা কিতা করলাই তুমি মরি যালাই কইয়া ভাল মারি ফানিত লামছে গিয়া গাঞ্জা করে ধরিয়া কয়া যে তই বার হইছে তুলা মারি দেখে খোলার গাড়ি, তুলা মারিয়া দেখে খোলার গাড়ি হইল রে আরেক জিন্নাতে লাগাল মাইল না বয়তুল মালে কিতা করতো। এখন খালি অন্য 2016 জানুয়ারি 4 তারিখ হনে 4টায় ভূমিকম্প জেলা দিছিল
ওলা অথা অথা ঘরের উঠিতে পারেন না হেয়াজাত খোলার খাড়ির লগে মায়ের ঘরের সলমা সাইড কাটিয়া গরো হামাইয়া দরজা নো এন্ট্রি হলে হলে উঠি আইছে আইয়া দরজা টান দি দেখে দরজা লাগায় হইল রে মাই হাবুই তাই ইকুলো নাই ইকুলো নাই কি গো হামাই গেল নি না কিতা হইদ্রা খে বুধবাইছে তো তাই হইদ্রা আমি তোমার জামাই বলে আমার জামাইতে রাই 12:30টায় বারে কি বারে উবাও সাই তোমার সুর ধরছি খে বলে গুয়া সরনি না খাটল সর নাই খুলজা সর নাই বলে কিতা হয়েছে বলে বারে উবাও মানুষ শুনাইতানি না নামাতি উবাইতায় বলে কিতা মাত আছে বলে কিতা মাত মাতিয়ার ডাক দিতাম নি আমারে তুমি বারে উবাও খাইল বিয়ানে সারা গাঁওর এলাকার পঞ্চায়েত মেম্বার যারা আছেন সারারে আমি জমাইমু তোমার খানদান জমাইমু আমার বাড়ির মানুষ আনবো বলে কেনে বলে তোমার অন্য ভাই যদি লাইন আছে আমারে নষ্ট করো কি বলে কিতা বলে তুমি প্রত্যেক দিন রাত 9টা 9:30টায় বার হইয়া যাও আর ফজরের আগে বিজা তখন লইয়া গরো তখন বিজি গেছে রানি কৌসায় হে দেখলো তোরে আমি ডাটটা নাই মরি যাই কইল শোনা বই বাজে যেটা খরচ করবে আগে জান বাচ্চা আমি ঠান্ডায় মরি যাইয়া বলে মার বাইনি বলে মারা দূরের কথা হয় ওগো শাড়ি পায় না হয় শাড়িতে হইও রাইস ফোনে 4টার বাদ হয় তাও বুধবাইবা এই সময় অ্যান্টিবায়োটিক লাগে হয় আর না কমল হরতো না ঠিক আছে না হয় রাইস ফোনে 4টার আওয়াজ কিতা আওয়াজ হইতো মা বাবার দোয়া কবল নালে খোঁজাই আল্লাহর বান্দে দরজা খুলিছ দরজা খোলার বাদে গরু হামাইয়া কাপড় বদলিছে আর রুম হিটার দে হইল কিতা হয়েছে বলে ও তো না বলে হুন তুই জানো আর আমি জানি জমিনে কোনো মানুষ নাই না নাই বেজ্জত হয়েছে ও সময় হাফিজ সাহেবে তাহলে বলিলিম যাই নাসলা এনরে আনিয়া কইলা বাবাও ভাইয়াও বলে কিতা বলে দেখছনি এক বেটিয়ে জোয়ান বেটারে মাঘ মাসর রায় 12:30টার সময় পানির ভূমিকম্প দেবাইছে তোমার মায় দোয়া করছই আল্লাহ 40 বেটি রাখল তোমারে দান করতা এক বেটি রাখলে অতখান আর 39 বেটি রাখল বুধবার বললে হুজুর ঠিক আছে মা বাবার দোয়া এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ যদি জমিন মা বাবারে রাজি করিয়া যাও বন্দা মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই কোনো বেড়া নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু প্রায় 2 ঘন্টা ইয়াস ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু সময় সাল্লাল্লাহু আইসুন নি তাই আপনি ধরবা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা আপনি কত সময় করব বেদনা করার কথা ওয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা আতাকাল উদুয়া বিকি وتزلل بين يديك صلى الله وعلى صلى الله وعليه واستجرت يا حبيبي عندك الربي النفور صلى الله وعلى محمد صلى الله এই সময় ভাই কানা আদানো টাইম হইছে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা আয়ো وعليه وسلم
ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গণ, লম্বা সময় আলোচনা করছি, আপনার আর কষ্ট হয়েছে। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে যদি মাত তার মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আর যদি আর অন্য দিন আবা পড়ে আর লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরও কিছু সময় নিলাম মানে, কারণ এর বাদেও ফজর আমার রাস্তা থাকব 7টা বাজে যাইব, বাড়িতে যেতে যাইতে 1-2 ঘন্টা ঘুমানি লাগবো। আবার জিনা 2 ঘন্টা ঘুমানি লাগবো। 9টার সময় উঠিয়া এক বিস্কুটি সাপর ইশালে সব মহফিল আমার মাদ্রাসার প্রেসিডেন্ট সাপর বাড়িতে যাওয়া লাগবো 9টায় 10টা পর্যন্ত। এর বাদে আই আমার বড় মেয়ের স্কুলও অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়া ও বাজু শেষ করিয়া করিমগঞ্জ বরকতপুর মাগরিব পড়ি আওয়াজ। এর বাদে হাইলাকান্দি, এর বাদে আবার হাইলাকান্দি, এর বাদে বাড়িতে যেতাম। আমার লোকে দোয়া করবা, আমি আপনার লোকে দোয়া করবো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে হালত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার দরবারে দোয়া করিয়া, আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান রে মাফ ফরমাও। আয় আল্লাহ যেগুলো জমিন আছেন হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরা কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারা মাইয়ার বাবা জমিন আছেন হায়াতরে বাড়াই দেও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বলুন ফরমাও। রব্বুল আলামিন, এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করিবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের ভাইচান দেশে বিদেশে, আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তলাই ছায়া, বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আসনি তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলাইছ নেক আওলাদ বানাও। আয় আল্লাহ আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আল্লাহ তারে পড়িবার পড়াইবার বুঝবার বুঝাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলে বড় সম্মান করলাই ইজ্জত দিলারে দয়াল। আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত হলাই ইজ্জত এখান বানাও। আয় আল্লাহ মসজিদ কমিটি, ইসালে মাহফিল কমিটি তামাম রে আপনি মৌলাই কবুল ফরমাও। আল্লাহ আমার জোয়ান ভাইন তোরে হজরত উমরের মতো শস্যী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীর শক্তি দান ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দানও আর সে আজিমর সায়াল নিচে জায়গা দিলেই আল্লাহ। আয় আল্লাহ আমার অনেক জোয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফিরা খতরারে দয়াল। আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার ইতা জোয়ান ভাই আইনতরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ পর্দা নিশিন মা বইন হলেও হাত পাড়াইছেন দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ শেষ সময় তাহাজ্জুদের সময় দোয়া করিয়ার আমরা দোয়া খানলে আপনি ঘুরাই দিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার হবিবার পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুশ ও রাজি বানাই দেও। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছেন কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ বহুতে দোয়া চাইছেন সামনে নেট পরীক্ষা। আয় আল্লাহ পরীক্ষাতে আপনি মৌলায় কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, তোমার বন্দা উলরে আপনার হাওলা করলাম কফিল বনি যাও। আমিও তোমার হাওলা আল্লাহ আমারে সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান করিও ইয়া আল্লাহ। আল্লাহ তুমি মৌলায় দেখ রায়
আমি গুনাহগার, সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল। আল্লাহ রাস্তার মাঝে কোনো সময় সমস্যার সম্মুখীন হইয়া আল্লাহ, আল্লাহ তোমার নবীর উসিলা ধরিয়া হইয়ার আল্লাহ আরো আলিমা কল বিপদ ইমানু রাইতে নেশায় দৌড়াইন। আল্লাহ সারারে রাস্তাঘাটর আফত বিপদ বলা মুসিবত হেফাজত ফরমাও। আল্লাহ দুশ্মনের দুশ্মনী, বদমাশর বদমাশি, জালিমর জুলুমি তামাম তন হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরার লগে যত মানুষের দুশ্মনী করেন আপনি মৌলাই হেদায়ত নসিব ফরমাও। আল্লাহ তোমার বন্দার করো ইয়া আল্লাহ খাই কিলাই খরাইলা কবুল ফরমাও। তোমার বন্দারে দুনিয়া আখিরাত আপনি মৌলায় সাহায্য ফরমাও। তোমার বন্দার মা বাবারে আপনি মৌলায় মাফ ফরমাও। আল্লাহ আপনার বন্দা হলো রেখে দানার বদৌলতে খানদানো রেখে জল মুর্দে গানলে মাফ ফরমাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।